লাউ দিয়ে এত সুন্দর রেসিপি কি বিশ্বাস হচ্ছে না? লাউয়ের কোফতা এভাবে বানালে মাছ মাংসের দরকারই হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি তৈরি করব লাউয়ের কোফতা। আর এই জন্য আমি এখানে কচি লাউ ব্যবহার করব। একটা কচি লাউ নিয়েছি। আর এই লাউয়ের খোসাটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর এই যে দেখছেন টমেটো ও ডাল আমি পেস্ট করে নিয়েছি। ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আর এই লাউটাকে এখন খোসা ছাড়িয়ে কেটে সুন্দরভাবে ধুয়ে তারপর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই ফাস্ট করে দেখানোর চেষ্টা করছি। তো এইরকম গ্রেটার সবার বাসায় আছে। এই গ্রেটারটা দিয়ে আমি পুরোটা লাউ গ্রেট করে নেব। তো এই তো আমার গ্রেট করা শেষ। এখন লাউয়ের মধ্যে যেই এক্সট্রা পানি থাকে সেটা আমি 2 হাত দিয়ে চেপে চেপে একটু লাউয়ের এক্সট্রা পানিটা বের করে নেব। লাউয়ের মধ্যে এমনিতেও আমরা জানি সবাই অনেক পানি থাকে। লাউ হচ্ছে রসালো সবজি। তো 2 হাত দিয়ে আমি চেপে চেপে লাউয়ের যে এক্সট্রা পানিটা আছে তা বের করে নিয়েছি। তো এই পানিটা বের করা প্রায় শেষ। এখন আমি এই লাউয়ের ঝুড়িটার মধ্যে বেশ কিছু মশলা এড করব। বেটে রাখা ডাল দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। আপনারা ডালের পরিবর্তে এখানে বেসনও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কর্নফ্লাওয়ার, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। তো এই কোফতা কারির মধ্যে বেসন ইউজ করলে বাইন্ডিংটা খুব ভালো হয়। তো বাসায় বেসন ছিল না, ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডাল দিয়েই তৈরি করে নিলাম। তো এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। মাখামাখির কাজ প্রায় শেষ। এখন আমি গোল গোল করে বলের আকারে শেপ দেব। তো এই তো এরকম গোল গোল করে সবগুলো আমি বল তৈরি করে নেব। সবগুলো বল আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভাজার জন্য চুলায় চলে যাব। একটা ফ্রাই প্যানের মধ্যে রান্না করার তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো এই কোফতাগুলোকে এখন নেড়েচেড়ে একটু উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেব। তো ভাজা শেষ। একটা প্লেটের মধ্যে আমি সবগুলো বল তুলে নিচ্ছি। এই অবস্থায় চাইলে আপনারা সসের সাথে খেতে পারেন। দর্শক, এ পর্যায়ে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমরা যারা ছোট ইউজার আছি আমাদেরকে সাপোর্ট করবেন প্লিজ। তাহলে আমরা একে অপরে এগিয়ে যেতে পারবো। এখন একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর 3টা এলাচ, তেজপাতা, হাফ চা চামচ জিরে ফোড়ন দিয়ে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দেব আদা ও রসুন বাটা। আর এই পেঁয়াজ আদা রসুন বাটার কাঁচা গন্ধ দূর হয়ে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। এখন এই মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে দিয়ে দেব এখানে টমেটো পেস্ট। যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে এখন মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলার গা থেকে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে কষানোটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। ঢেকে দিচ্ছি বলক আসার আগ পর্যন্ত। তো বলক চলে এসেছে, এখন ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এখন বেশ কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো।
আবারও একটু ঢেকে রাখবো। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। বাসায় যদি মাছ মাংস নাও থাকে, এই রান্নাটা থাকলে সবাই ভালোবেসে খাবে। একটি সাধারণ সবজি লাউ দিয়ে এত অসাধারণ একটি রেসিপি হয়, আপনারা বাসায় একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তো এখন পরিবেশনের পালা। পরিবেশন করে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু সত্যিই খুবই ভালো হয়। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।